সাক্ষীরা সবাই কই? ওরা কাজী অফিসে আছে। তাহলে চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। আমার বন্ধু আসবে, ও ছাড়া আজকের দিনটা পূর্ণ হবে না। আমি জানতাম তুই আসবি। বলেছিলাম না, আবার যদি এদিকে পা রাখি তাহলে তোর বিয়ের দিনই রাখবো। তুই যদি না আসতিস এই দিনটা অসম্পূর্ণ থেকে যেত। তুই কিন্তু বিয়ের কার্ড পাঠাসনি। ফুল, ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছের আর একমাত্র বন্ধু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো রেখেও আমার বন্ধুকে, ও জীবনে অনেক কষ্ট করছে। বাকি জীবনটা ওকে ফুলের মতোই আগলে রেখো। জি ভাইয়া। আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি যে করে না। এই ভাই চকুল ভাই, তোর কিছু হবে না ভাই। সুজিত, অবাক হও না, ফুল তোমার বাবার হেফাজতে। তোমার বাবা থাকতে তুমি আর ফুল কখনোই একসাথে থাকতে পারবে না। মানে কি বলতে চাচ্ছেন আপনি? তোমার জন্য একটা অফার আছে, ফুল তোমার কাছে ফিরে আসবে। কি বলতে চাচ্ছেন সরাসরি বলুন না। তোমার বাবাকে তুমি ধরিয়ে দাও, তার জামিনের ব্যবস্থা করে সে যেন নতুন একটা জীবন শুরু করতে পারে। সেটা আমি করব। আমি কথা দিচ্ছি মাইকেল, আমি তোমাকে কথা দিচ্ছি। তোমার সাথে ফেস টু ফেস কথা বলার ছিল। কোনো হাতিয়ার আনিসনি? তোদের কাছে তো আছে না, সেটা দিয়েই কাজ চলে যাবে। এই আসতে দেও রে। অনেক হয়েছে তোমার এসব ড্রামা বাবা। কেমনে করলা এটা তুমি বাবা? ওর কি দোষ ছিল? ফুলরে ফেরত দাও, বাকি তোমার বিচার খোদা করবে। ওরে ছেড়ে দাও, এখানেই সব শেষ হয়ে যাক। কে তোর বাবা? তুই আমার রক্তের? তুই আমার রক্তের না, আমি তোর বাবা না। যাক, এত বছর পর হলেও কথাটা আমাকে সরাসরি বলতে পারলা তুমি। তোমার জন্য অনেক লড়াই লড়ছি। ফুলের গায়ে যদি আরেকটা আচরও লাগে, প্রথমবার নিজের জন্য লড়ব। ফুল, আমি তোমায় বলেছিলাম না, আমার জীবনে ভালো দিন খুব বেশি সময় থাকে না। আমাকে মাফ করে দিও ফুল।